তাম্রধ্বজ রাজা এই মন্দিরে প্রতিষ্ঠা করেছিলেন। এই প্রতিষ্ঠাতা সম্বন্ধে গল্প যেটুকু যেন শোনা আছে যে রাজা তখন রেগুলার শোল মাছ খেতেন, এই একটা গল্প আছে। শোল মাছের যে গল্পটা রয়েছে এখান থেকে স্টার্টিং হয়েছে। এখানে আপনারা মানে কেউ যদি বিয়ে হয় তাদের জন্য আলাদাভাবে খাওয়ারও ব্যবস্থা রয়েছে, তাদের পরিবার পরিজনদের চলছে। এর মধ্যে পরিবার পরিজনদের পাশে হচ্ছে অনেক সাজানো, আপনারাও এলে এখানে সাজতে পারবেন। আগের থেকে অনেক করেছে, ডেভেলপ হয়েছে, অনেক চেঞ্জ হয়েছে, খুবই জাগ্রত এখানে। জেনসান এখানে এসেছিল, হ্যাঁ বললাম, সাত সদাগর এসেছিল, বহু ইতিহাস আছে এখানে। পাহাড় এখানে যখন এসেছিল তাম্রলিপ্ত বন্দর, এটা সমস্ত মন্দির ধ্বংস করতে করতে এসেছিল, তখন এখানেই সেই স্তব্ধ হয়ে গেছিলো, তাদের পাঞ্জা এখানে রেখে দিয়ে চলে গেছিলো। সেটাই এটা পিক পড়েছে ইতিহাস এটা। হ্যাঁ, আর তাম্রধ্বজ রাজা বহু মানে 5,500 বছর আগের পুরানো তাম্রধ্বজ রাজার আপনার মহাভারতে তার নাম আছে, পাবেন। আমাকে সকালবেলা যেদিন আসবেন 8টার সময় আমাকে ফোন করবেন, আমি আপনাদের ভোগ ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু তানিজ ওয়ার্ল্ড। সেই একই ফ্রেম আবার অনেক দিন পর রেডি হয়ে গেছে। দেখে বুঝতে পেরে গেছো ক্যাপশন দেখে যে তমলুকে বর্গভীমার মন্দির যাচ্ছি, অনেক জাগ্রত মন্দির, আরেকটা পীঠ বলতে পারো। তো এই হচ্ছে ড্রেস আপ, এখানে হচ্ছে রূপমদা। চলো যাই, অভিজিৎ দাও এসছে কালকে থেকে, তো সব কিছু করার চেষ্টা করবো। আর চ্যানেল যারা নতুন আছে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। তো চলো, এই ব্যাগের উদ্বোধন করে ফেললাম। কালকে শপিং করতে গেছিলাম গড়িয়াহাটে, অনেক কিছু কিনেছি। তো ফাইনালি ব্যাগটা কীরকম হয়েছে একটু জানিও, আমার তো বেশ পছন্দ হয়েছে। তো কী কী কিনেছি সেটার ব্লগ আসবে খুবই সুন, তো সঙ্গে থেকেও সাথে থেকেও। চলো যাওয়া যাক, বাই বাই। হাই করে দাম লাগে, হাই করো। হাই হাইটা কি বলে? হাই হাই হাই, কেমন লাগছে? খুব ভালো লাগছে। এইসবে বেরোলাম, গাড়িতে এসি চলছে, বাইরে বেশ ভালোই গরম আছে। এখন আমরা যাচ্ছি হাইওয়ে ধরে। এই রাস্তাটা আমাদের পুরো হচ্ছে যেটা সুন্দরবন যাচ্ছে বা ওই নামখানা কাকদ্বীপ। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমরা বর্গভীমার মন্দির চলে এসেছি। এটা হচ্ছে এন্ট্রেন্সটা, মন্দিরটা ঠিক বাইরে থেকে পুরোটা দেখা যায় না, অবশ্য ভেতরে গেলে বুঝতে পারবেন যে কত মানুষ কত দূর দূর থেকে আসে, আগে থেকে যেরকম হয়, অনেক জাগ্রত। আর আমি এখানে এসে জানতে পারলাম অনেক কিছু তথ্য, তোমাদের কাছ থেকেও শেয়ার করব। সেটা জানার জন্য পুরো শেষ অবধি থাকতে হবে। আর এখানে একজন তার অনেক বছর ধরেই সেই দোকানটা তার আছে, হ্যাঁ, তার জেনারেশনের পর জেনারেশন কন্টিনিউ করছে। তার কাছ থেকে অনেকটা কিছু জানতে পেরেছি, ইভেন মামি শাশুড়ির কাছ থেকেও অনেক কিছু জানতে পেরেছি। তারা ওখানেই থাকে, তাদেরকে আগে আমরা বলে রেখেছিলাম, তারা আমাদের ভোগের যেটা টিকিট বলো ওটা কেটে রেখেছিল, তাতে আমরা সুবিধা পেলাম। আর একসাথে মিলে সবাই মিলে খুব সুন্দরভাবে দিনটা কাটলো, একটা অন্যরকম অনুভূতি। আর হ্যাঁ, যেটা বলছিলাম, প্রথমবার এখানে এসে এক্সপিরিয়েন্স যেটা হচ্ছে কি, আমি জানতাম না মানে মন্দিরের এখানে মাছ খাওয়ানো হয়, ঠিক আছে। ইভেন মাকে যখন শোল মাছ দেওয়া হয় মাকে ভোগে, এটা নিয়ম, না হলে মা অসন্তুষ্ট থাকে। হ্যাঁ, সেটা ভোগে খাওয়ানো হয় না সবাইকে, তো এটাই হচ্ছে নিয়ম। এটা বেশ ভালো লাগলো। আর তোমরা গিয়ে খেয়েও বা মাকে মানে পুজো দিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। আমি সেটা জানতাম না, আমি এবার এসে পুজো দিতে পারিনি, পরের বার এসে নিশ্চয়ই পুজো দেব। তো আমি হলাম খালি যেটা হয় না খেয়ে পুজো দিতে হয়, সেই ব্যাপারটা। তো যাই হোক, এবার আমরা পরবর্তী ভোগে ওখানে দেখাবো জায়গাটা। তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা এন্ড অবধি, আশা করি তোমাদের ভালো লাগছে। আর কমেন্ট করো, সাথে থেকো, পাশে থেকো। আগে নাকি ভেতর অবধি যেতে দিত, বাট কোভিডের পর থেকে এই দূর থেকেই মাকে দেখতে হয়, তো এটাই হচ্ছে এখন নিয়ম করে দিয়েছে। যাই হোক, অনেকক্ষণ এখানে দাঁড়ানোর পর তারপরে আমরা একটু লেট হয়ে গেছিলো যেহেতু, তারপর আমরা ভোগ বিতরণে চলে গেলাম। বেশ প্রত্যেকটা আইটেম বলতে নেই, এত সুন্দর এত তৃপ্তিভাবে খেয়েছি। এখানে দেখো সবাই আছে। তো এখন মোটামুটি বাজে 1:20। তো আপনারা দেখতেই পাচ্ছেন জাগ্রত বর্গভীমার মন্দিরের সামনে আমরা
চলে এসেছি, ঠিক আছে। মায়ের আশীর্বাদে আপনাদেরও সমস্ত মনোকামনা এবং আমাদেরও সব মনোকামনা পূর্ণ হোক। মার কাছেই আশীর্বাদ করি সবার সুস্থ থাকুক, ভালো থাকুক, ঠিক আছে। তো এই আমরা চলে এসেছি, এই যে দিলীপদা, বৌদি, ঠিক আছে। তো মন্দির সম্বন্ধে একটু কিছু বলে দাও, যে মন্দিরটা এত বিখ্যাত কেন, বর্গভীমার মন্দির? এই মন্দিরের ইতিহাস আমাদের সম্পূর্ণভাবে জানা নেই। হ্যাঁ, ওই আমরা যে গল্প শুনেছি, হ্যাঁ, রাজা তাম্রধ্বজ রাজা এই মন্দিরে প্রতিষ্ঠা করেছিলেন। এই প্রতিষ্ঠাতা সম্বন্ধে গল্প যেটুকু যেন শোনা আছে, যে রাজা তখন রেগুলার শোল মাছ খেতেন, এই একটা গল্প আছে। হ্যাঁ, এই গল্পটা এখনও কি দেওয়া হয় শোল মাছ? হ্যাঁ, শোল মাছ পুজো দেওয়া হয় এখনও, হবে না শোল মাছ। আচ্ছা, তো একদিন যেতে যেতে দেখেছি যে শোল মাছ পাচ্ছে না, আচ্ছা, মানে মাঠ ঘাট সব শুকিয়ে গেছে। হ্যাঁ, কিন্তু ওই মাছ ভালো কথা দেখে তখন রাজা দেখছে যে মাছ সাপ্লাই দেয়, যে মিছো মানে মাসি, তো দেখছে সে রোজ মাছ দিয়ে যায়, কিন্তু রাজার একদিনও এই মন্দিরে পূজার জন্য মাছের অভাব হয়নি। রাজা বলছে দেখো তো চারিদিকে মাঠ ঘাট সব শুকিয়ে গেছে, হ্যাঁ, মাছ তো পাওয়া যাচ্ছে না, মার্কেটে পাওয়া যায় না, তো কোথা থেকে আসে? তখন রাজা তার অনুচরদেরকে দিয়ে পাঠিয়েছে যে সত্যিকারের মাছি কোথা থেকে মাছ জানে দেখো তো। বলছে মাছ বর্ষাকালে যা পেয়েছিল সেগুলো শুকনো করে রেখেছিল, আর সেই মাছ এই পুকুরের যে জল আছে ওই জলে মানে ভিজিয়ে আবার জীবন্ত করে ঠাকুরকে পূজা দিতে পারত। এইটা দেখে সবাই অবাক হয়ে গেল। তখন এই পুকুরটাই নাম ছিল যে এই মানে ওটার পুকুরটার নাম পেয়েছে কি যে ভীমা কুণ্ডু বলে। সেই জলের এখনও সেই মাহাত্ম্য আমরা আছে বলে এখন মনে করি, কিন্তু এখনও সেই শোল মাছ পুজোতে দেওয়া হয় এবং ভোগেও থাকে, চালু আছে, ভোগে দেওয়া হয়, এটা এখনও চালু আছে। ঠিক আছে। তো এইভাবেই পুজোর মা বর্গভীমার জাগ্রত, হ্যাঁ, সবাই ছড়িয়ে পড়ে আছে। ঠিক আছে। এই যে সবাই দাঁড়িয়ে আছে আমার কাছে। হ্যালো, তুমি ভেবেছিলে আমরা তাড়াতাড়ি পৌঁছাবো আর আমরাই দেরি। কেমন সেজে এসছি? ঠিক আছে, পুজোর একদম লুকে সব খাওয়া হচ্ছে। মন্দিরটা তো ঘুরলাম না, ওই সাইডে কি একটা আছে। এই গাছটা হচ্ছে মায়ের কাছে কোনো মানত করে, মানে এই ঘর ফুলগুলো আছে সেটা বাঁধলে তার মানতটা পূরণ হয়, ঠিক আছে? আচ্ছা। আর এইটা হচ্ছে ঠাকুরের পুকুর। আচ্ছা, এটা হচ্ছে পুকুরটা, মেন পুকুরটা। এখান থেকেই মেন শোল মাছের যে গল্পটা রয়েছে এখান থেকে স্টার্টিং হয়েছিল, ঠিক আছে? আচ্ছা। তো এই পুকুরটার সঙ্গে আগে কিন্তু নদী টাচ ছিল, আমাদের এই যে রূপনারায়ণ নদী নাকি আছে, এটা টাচ ছিল। এটা একদম পেছন থেকে নদী ছিল, আর নদীর মানে একদম এতে মানে পেছনটা একদম নদীর সাথেই ঢালছিল। আচ্ছা, নদীর সাথে ঢালছিল, আর এটা এখনো সেই আদি পুকুর যেটা রয়ে গেছে অংশটা, ঠিক আছে? আচ্ছা। তবে এখানে কোনো জুতো পরে নামা একটু জিনিস সব কিছু নিষেধ রয়েছে। আচ্ছা, চলো এবারে হচ্ছে বিয়ে বাড়ির দিকে আমরা এগোচ্ছি। এখানে অনেক এখানে আপনারা মানে কেউ যদি বিয়ে হয় তাদের জন্য আলাদাভাবে খাওয়ারও ব্যবস্থা রয়েছে, তাদের পরিবার পরিজনদের। বার্থডে তো কমপ্লিট হয়ে যাওয়ার পরে বিয়ে দেখা দিয়েছি। হ্যাঁ, তো আপাতত আমাদের লেট হয়ে গেছে। বউ বর বসে আছে। এখানেই বিয়ে হবে আজকে। তো একটা দেখতে পাচ্ছি জায়গা থাকে। এখানে বিয়ে চলছে, এর মধ্যে পরিবার পরিজনদের পাশে হচ্ছে, ঠিক আছে? আশীর্বাদ চলছে। আশীর্বাদই। হ্যাঁ হ্যাঁ,
বিয়ে হবে বলে দে যে আপনারাও আসতে পারেন। যারা বিয়ে করতে চাও আর কি বাবাকে কি করে দিয়ে এলি? বাবাকে বসিয়ে দিয়েছে একা? বাবা তুই বসলি না? আমি বসবো, পরের ব্যাচে বসবো। আচ্ছা, তো কেমন মন্দিরটা কেমন মনে হচ্ছে? এই পাশটা কি কিন্তু বিয়েদের সাথে ওদের পরিজন, আর ও পাশটা হচ্ছে আমাদের খাওয়া। তো এটা তো ওদের বোঝাতে হবে দর্শকদের যে এলে এখানে এসে বসে পড়লো, কেউ কুপন কেটে হয়তো বিয়ের খাবারে বসে পড়লো। প্রচুর বিশ্রাম করার জায়গা রয়েছে। এমনি দিনেও এখানে মানে বিশেষ যেমন বিপত্তারিণী পুজো হয় না, এখানে পুরো মানে এখানে ফল কাটা থেকে শুরু করে প্রত্যেকটা কাজ মানে এখানে করতে পারবে তারা, আর সব কিছু অ্যারেঞ্জমেন্টও থাকে। আর ওই পাশে যে রুমটা রয়েছে ওখানে ব্রত কথা পড়া হয়, পুরো ব্যাপারটাতে ওখানে পুরো পুরোহিতরা প্রচুর পুরোহিত বসে থাকে যেখানে ব্রত কথা পড়া হয়। ব্রত কথা পড়ো না, ওটা এইখানটা আছে, যাচ্ছি তো আপাতত বিয়ের মোটামুটি এদের আশীর্বাদ। এখানে বিয়ে, অন্নপ্রাশন, বার্থডে, হ্যাঁ সব খাওয়া সব কিছু এখানে হয়, আর খাওয়া দাওয়াটা পেছনে। চলো তুই আশীর্বাদ করবি? চলো হয়ে গেল। চলো অভিজিৎ, তুমি তাহলে বিয়েটা এখানেই ছেড়ে ফেলো। এটা হচ্ছে ব্রত কথা। ব্রত কথা এই যে এখানে দেখতে পাচ্ছ সব বিভিন্ন রকমের খাবার রয়েছে, ডাল, পায়েস, চাটনি, আলু ভাজা। এটা যারা ওদের তাদের জন্য। এই যে এখানে সব ডিস্ট্রিবিউট চলছে। এই রুমটা বা বর সব এখান থেকে খাবার দিয়ে দেয় আপনার। এটা হচ্ছে সাজানোর রুম, কোণে সাজানোর রুম। আপনারাও এলে এখানে সাজতে পারবেন। এই যে অভিজিৎ কোণে সাজার রুমে ঢুকে গেছে। ভাই তুই এখানে ঢুকে কি করছিস? এখানে কি কাউকে পছন্দ হলো? এই অভিজিতেরটা তাহলে আজকে এখানেই ছেড়ে দিই। হ্যাঁ অভিজিৎ, তোমার বক্তব্য কি এই ব্যাপারে? এরকম একটা সুন্দর, তুমি তো কালী ঠাকুরের ভক্ত, সমস্ত পীঠ ঘোরা হয়ে গেছে, তারাপীঠ, দক্ষিণেশ্বর, তো তোমার এইরকম একটা বিয়ে দেখে হ্যাঁ যে তো তোমার জন্যই আজকে প্ল্যানিং, ওর জন্যই প্ল্যানিং। ও বললো যে আসতে, আমরা ঠিক আছে তাহলে আমরাও যাইনি। তা কেমন অনুভব লাগছে এখানে? মোটামুটি সব কিছু ম্যানেজমেন্ট দেখে কেমন? খাওয়া দাওয়া ঠাকুরের খাইনি, তারপরে কমেন্ট করবো। আর এমনি মায়ের মন্দির, তার চারিপাশের পরিবেশ। কত বছর আগে এসেছিলি? প্রায় 15 বছর আগে এসেছিলাম, এখন এলাম। জায়গাটা তো খুবই সুন্দর, আপনারাও আগের থেকে অনেক করেছে, ডেভেলপ হয়েছে, অনেক চেঞ্জ হয়েছে, খুবই জাগ্রত এখানে। মাটির ছিল। আমিও অনেক দিন পর এলাম এখানে। এখনো সেই এখানে যে হয় না। আচ্ছা, এখানে পাঠাবলিটা একবার দেখিয়ে দিয়েছি। এখানে আমি একবার জাগ্রত পাঠাবলি দেখেছিলাম। এই হচ্ছে এইখানে সেই পাঠাবলি জাগ্রত। এই হচ্ছে পাঠাবলি, আর এই হচ্ছে মন্দির। এই হচ্ছে সিঁড়ি, এই জাস্ট বড় মন্দিরের সিঁড়ি। এই হচ্ছে মন্দির, এই যে ওরা যাচ্ছে। এটা হচ্ছে খুব জাগ্রত, মানে এখানেই হচ্ছে পাঠাবলি হয়, এখানে সিঁদুর দেওয়া হয়। তুই একটু দিয়ে দে, হাত লাগিয়ে দে। হ্যাঁ ওরাই দিচ্ছে।
বাদামও আছে। আর এটা হচ্ছে সুন্দর। আওয়াজটা ফেটে ফেটে আসছে। আলু ভাজা, লেবু নুন আছে। এটা কি ছিল? লেবুটা উড়ে চলে গেছে, তারপরে তুমি ইয়ে করছো? হ্যাঁ, কিরম লাগছে? সেকেন্ড টাইম মনে হচ্ছে যে কেমন লাগলো খাবার অভিজিৎ? কি কি ছিল মেনুতে? একটা আইটেম ভালো, ওখানে ভাত ছিল, আলু ভাজা, তারপর ডাল, শুক্তো, তারপর মাছের মাথা দিয়ে একটা সবজি ছিল, একটা ঘন্ট ছিল, তারপরে মাছ ছিল, তারপরে চাটনি ছিল, তারপর পায়েস ছিল। প্রত্যেকটা আইটেমই খুব ভালো। এই যে এদের এখনো খাওয়া চলছে। কিরে, খাবারগুলো ভালো ছিল? এই প্রসাদ কেমন ছিল? প্রসাদ ভালো ছিল? ওই প্রসাদ ভালো লাগলো? দিলীপ দা, প্রসাদ কেমন ছিল? খাওয়া খুবই ভালো, যেদিনই আসবে সেদিনই খাওয়াটা এই ভালো লাগাটা থাকে। তো কটার মধ্যে টিকিট কেটে এখানে কুপন কেটে নিতে হবে? কুপন কটার মধ্যে কেটে নিতে হবে? উপর এখানে 11টার মধ্যে কেটে নিতে হবে। ঠিক আছে, তো ডিটেল সমস্ত কিছু থাকবে। সকাল 8টা থেকে কুপন কাটা যায়। 8টা থেকে কুপন কাটা যায় মোটামুটি। ঠিক আছে, আমার মোটামুটি খাওয়া হয়ে গেছে। প্রত্যেকটা খাবার খুব সুন্দর। যে অভিজিৎ হয়ে গেল। সব কটা আইটেম সব ভালো, দারুণ। পায়েসটাও যত গাঢ়, মানে এত ঘন ব্যাপারটা অনেক ধরনের জিনিস আছে ঠিক মন্দিরের সাথে অ্যাটাচ করা। এই দোকানটা, এগুলো লাইট জ্বলে টাইপের থাকে। তা আপনার মারফত আমার মেয়েকে যতটা এখানে যায় কি নিলে তাহলে? ইতিহাস কিংবদন্তি কীভাবে মন্দিরে এগোলো, ঠিক আছে, পড়বে তো তুমি? পড়ানোর জন্য একটা নেওয়া হলো। আর কি? আর তো অনেক কিছু আছে এখানে। মিষ্টি পুরি, আর এটা কি দেখলাম নিচে? এই যাত্রা হচ্ছে দুটো এই মানি ব্যাগে রাখার মায়ের এই মূর্তি সহ, মন্দির সহ মূর্তি। কিছু ব্যাপারে এটা এই দোকানটার ব্যাপারে কি পুরনো? আর কি যেটা বলছিলে বলো। এটা বর্ধমান মন্দিরের সব থেকে পুরনো মিষ্টির দোকান। এর নামও আদি মিষ্টান্ন ভাণ্ডার। আচ্ছা, হ্যাঁ, এখানে আগে শুধু মায়ের জন্য মাখা সন্দেশ আগে ছিল, মানে আগে শুধু বিক্রি হতো। এই মাখা সন্দেশ, হ্যাঁ, এই মাখা সন্দেশ বিক্রি হতো। আচ্ছা, হ্যাঁ, ভেতরেও আছে দেখলাম। এটা এই মোটামুটি আর বছর 20 আগে, গত বছর 20 হলো এই প্যাড়া সন্দেশগুলো মায়ের এখানে চলে। তো এখনও কিন্তু এই মাখা সন্দেশের প্রচলন আছে। এবং এই মাখা সন্দেশটা আমরা যেভাবে তৈরি করি মায়ের প্রসাদ, এটা এখনও প্রচলন বহু জায়গায় পুরনো লোকেরা আছে। এটা আপনি যে দোকানে যে মিষ্টি কিনবেন মাখা সন্দেশ, তার মতো নয়, এর স্বাদ কিন্তু অন্য, বেশ আলাদা তৈরি হয়। এবং যেহেতু মায়ের কাছে পুজো দেওয়া হয়, এর তৃপ্তি আরও অনেক বেশি সুন্দর হয়। তারপর আস্তে আস্তে মায়ের যত রূপনারায়ণ নদী আপনার এই একদম এই দোকানের পেছনে, হ্যাঁ দেখলাম, ওইটাই এখন এগিয়ে গেছে। ফটো পাওয়া যাবে তমলুক বাজার, তমলুকের বর্ধমান মন্দিরে। এখানে হচ্ছে যে আপনি নদীকে একদম রূপনারায়ণ নদী, সেখান থেকে সামনেই জেনসান এখানে এসেছিল, হ্যাঁ বললাম, চাঁদ সদাগর এসেছিল। বহু ইতিহাস আছে এখানে, ইতিহাস আছে। পাহাড় এখানে যখন এসেছিল তাম্রলিপ্ত বন্দর, এটা তাম্রলিপ্ত বন্দর। হ্যাঁ, কালা পাহাড় যখন সমস্ত মন্দির ধ্বংস করতে করতে এসেছিল, তখন এখানেই সেই স্তব্ধ হয়ে গেছিলো, তাদের পঞ্জা এখানে রেখে দিয়ে চলে গেছিলো। সেটাই, এটা পিট পড়েছে ইতিহাসে এটা। হ্যাঁ, আর তাম্রধ্বজ রাজা বহু, মানে 5,500 বছর আগে পুরানো তাম্রধ্বজ রাজার আপনার মহাভারতে তার নাম আছে, পাবেন। আজকের এটা 5,000 বছর আগে পুরানো মন্দির, অনেক জাগ্রত জিনিস হয় বলে। মনস্কামনা এতে আপনি বেঁধে যাবেন। আপনার মনের কামনা মায়ের কাছে যদি ঠিক করে বাঁধা যায়, আপনি একদম সচক্ষে প্রমাণ করেন। কারণ আমরা প্রমাণটা পাই এই কারণে, লোক তো বেঁধে দিয়ে চলে যায়, যখন এসে বলে যে আমি মানসিকটা কীভাবে শোধ করবো, তখন আমরা বুঝতে পারি যে মায়ের কাছে কত লোক মায়ের কাছে কামনা করে উপকৃত। মা তার একদম কথা শুনে। আমাদের মায়ের কিন্তু আশীর্বাদ হাত দিন, মা অন্তর্জামী। যেমন মা বাচ্চা খাদ্যে বুঝতে পারে সব, এখানেরও মা সেই একই, সন্তানদের সমস্ত খবর তার কাছে আসে, সে কে কী চায় কী সব বুঝতে পারে। সেটাই শুনছিলাম, সেটাই ভালো লাগলো। আমি এখানে ফার্স্ট টাইম আসলাম, ফার্স্ট টাইম। পরে এসে পুজো দিয়ে যাবো, প্রিপেয়ার ছিলাম না। আমি ভাবলাম বোধহয় এখানে মন্দির 7টায় খোলে, হ্যাঁ হ্যাঁ, দুপুর 2টোয় বন্ধ হয়, আবার 3টেয় খোলে, 8:30 রাত্রে বন্ধ হয়।
2টো থেকে 3টে অবধি প্রত্যেক দিনের কিন্তু অন্যান্য যোগ থাকে যোগের টাইম যেমন এবারে বিকালবেলা আরতি কোন হ্যাঁ আরতি শীতকাল হলে 5:45 এই 5:15 মিনিটে আর আপনার হচ্ছে যে গরমকাল হলে রাত্রি তখন হয় 6:15 6:30 সময় এই টাইম আরতি হয় না আগে থেকে এখন আর কাটার দরকার নেই আমরা আমাদের এই ফোন নাম্বারটা দিয়ে দেবো আপনাকে এই ফোন নাম্বারটা নিয়ে চলে যাবেন হ্যাঁ অনলাইন কিছু আছে অনলাইন কাটার ব্যাপার অনলাইন আমি বলে দিচ্ছি হ্যাঁ এই নাম্বারে কল করে আপনারা বুক করে নেবেন এই নাম্বারে আপনি আমাকে সকালবেলা যেদিন আসবেন 8টার সময় আমাকে ফোন করবেন আমি আপনাদের ভোগ বুকিং করে রাখবো কেটে রাখবো আপনারা এবার যখন আসবেন তখন এটা শিওর পাবেন আচ্ছা যাই দূর থেকে যারা আসতে চাইছো হ্যাঁ কখনো এখানে ভোগের ব্যবস্থা 9টার সময় শেষ হয়ে যায় কোনো 10টায় কখনো 12টাও পেতে পারে কিন্তু সেটা আনসারেন পেলেও পেতে পারে নাও পেতে পারে তাই আপনাদের অত তাড়াতাড়ি আসার দরকার নেই দূর থেকে আসলে সেটা একটা অসুবিধা না হ্যাঁ আমি হচ্ছে যে কেটে রাখবো আপনারা পরে এলে শিওর প্রসাদটা গ্রহণ করতে পারবেন মায়ের আর সত্যি খেলাম প্রসাদটা একটা অন্যরকমই একটা আর এখানে মাছও দেওয়া হয় যারাই মায়ের প্রসাদ খেয়েছে মন্দিরে বসে তারা তৃপ্তি করে খেয়েছে সত্যি তাই হ্যাঁ ঠিক আছে ভালো লাগলো আমরা অনেক কিছু নিলাম দেখালাম অনেক কিছুই আছে এই হচ্ছে পুরো দোকানটা একদম লাগোয়া মন্দিরের সাথেই আমরা এগুলো কিছু জিনিস নিলাম এটা বেশ ভালো লেগেছে বইটা পড়বে তো তুমি পুজো দিতে পারো এই যে এই জিনিসটি যেটা গাছে সবাই বাচ্চারুম টাইপের এটা না ঠিক এটা অন্য টাইপের 15 টাকা নিতে পারো এই তো সামনে দিয়ে ফেলে ম্যাঙ্গো নিলাম আর নিচে ওটা টুইন ওয়ানটা দেখো টুইন ওয়ান আর সেটা শেষ হয়ে গেছে টুইন ওয়ানটা একটা দাও খুব প্রিমিয়াম সেকশন সুন্দরভাবে সাজানো আছে ঠিক আছে কেমন লাগছে এটাই হচ্ছে অরুণ আইসক্রিম এটাই কল্পনা নিয়েছে এই আইসক্রিমটা এই ব্র্যান্ডটাই নিয়েছে অন্যরকম খেতে না আইসক্রিমটা এটা হচ্ছে হেভি মানে ক্রিমের মতো অ্যাকচুয়ালি যেটা তোমার মানে আমরা যে কোয়ালিটি ওয়ালস খাই ওগুলো হচ্ছে সব সফট আর এটা হচ্ছে অরিজিনাল আইসক্রিম কী রে কেমন লাগছে নে বল কি কটা খেলি আইসক্রিম কি খেলি কি আইসক্রিম খেলি খাচ্ছি সব কি খেলি কি এই যে একটা স্পাইরাল যেটা দেখছি সেটাই আর আগেরটা টুইন ওয়ান আচ্ছা এখন চেক আবার আইসক্রিম খেয়ে আবার কি এটা কি নাম কফি ফ্লেভার কফি এক্সপ্রেস আর এটা আমি জানি না কি নাম রামকৃষ্ণ মিশন এখানে চলে এসেছি আমরা আশ্রম তো দেখতেই পাচ্ছ ঠিক আমাদের যে মন্দিরে গেছিলাম তার অনেকটাই কাছে তোমরা এখানেও গিয়ে ভিজিট করতে পারো তো চলো সঙ্গে সঙ্গে দেখা যাক মূল যেই মন্দিরটা সেখানে চলো যাওয়া যাক অনেক সুন্দর পরিবেশ যেরকম হয় অনেক নিস্তব্ধ এখানে সব বিভিন্ন রকম অফিস আছে আর এখানে অনেক রোজ প্ল্যান্ট সব আছে আর এখন ঠিক একটু পরে ওদের যেটা হয় বিকালের প্রার্থনা শুরু হবে ঠিক ওই টাইমটাতেই আমরা ঢুকেছি বেশ ভালো তো চলো দেখতেই পাচ্ছ অনেকজন আস্তে আস্তে আসা শুরু করেছে তো চলো এবার ভেতরে যাওয়া যাক তোমরাও চলো সাথে সাথে দেখতেই পাচ্ছ এখানে হারমোনিয়াম সব ঠিকঠাক করছে বেশ ভালো লাগলো অনেক দিন পর এরকম একটা আউটিং তো বন্ধুরা আজকের মতন ব্লগ এই অবধি ছিল আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে জানোই তোমরা কি করতে হবে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে হবে পাশে ছোট্ট একটা বেল আইকন অল প্রেস করে দিতে হবে যাতে যখন আমি ভিডিও আপলোড করি তোমরা সব থেকে আগে নোটিফিকেশন পেয়ে যাও আর যারা প্রথমবার দেখছো তারা কিন্তু মাস্ট সাবস্ক্রাইব করতে হবে এরকম সুন্দর সুন্দর ব্লগ দেখার জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং অনেক ভালোবাসা সবাই পুজো দুর্গা পুজো ভালো কাটিও অনেক সুন্দর সুন্দর ব্লগ আসতে চলেছে ভেরি সুন তো টাটা বাই বাই টেক কেয়ার লাভ ইউ অল বাই